হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভ্লগ শেয়ার করব, মানে ডেইলি ভ্লগ শেয়ার করব আপনাদের সাথে। তো সকালে ঘুম থেকে উঠে ১ম এ রুষার জন্য একটা নতুন খাবার রান্না করতে গিয়েছি। কারণ ও নুডলস, খিচুড়ি, ভাত এগুলো খেতে, খেতে ক্লান্ত। তাই ভাবলাম যে সুজি দিয়ে আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি করেছি, সেটা খাবে। তো ভেবেছিলাম ওর পছন্দ হবে, তবে তেমন একটা পছন্দ হয়নি। তবুও খেয়েছে আরকি। ওকে খাওয়ানোর শেষেই আমি বসলাম একটু খেতে। গতরাতে পায়েস রান্না করেছিলাম, সেটাই মুড়ি দিয়ে খেলাম। এটা আমার খুব পছন্দের খাবার। তো রুষার বাবা যেদিন সকালে একটু সময় পায়, সেদিন আমার জন্য সবজি-টবজি কেটে রেখে যায় বাসায়, যাতে রুষা উঠলে আমার রান্না করতে কষ্ট না হয়। আমি যখন ভয়েস দিচ্ছি তখন সে পাশ দিয়ে কিন্তু কথা বলছে। এই ভালোবাসি তো এইসব বলছে। তো আজকে রান্না করব রেডি টু কুক মাছ। তো কি মাছ সেটা জানতে হলে ভিডিওটা দেখতে হবে। আর সেটা রান্না করব বেগুন আর আলু দিয়ে। আর এই হলো বেলে মাছ। আর এটা আমার খুব পছন্দের মাছ। তো এটাকে আমি বেগুন আলু দিয়ে রান্না করব। আর এই মাছটাকে রেডি টু কুক বলার একটা কারণ আছে। কারণ আমি ঢাকা থেকে এই মাছটা এনেছি। আমার মা কেটে পরিষ্কার করে একদম দিয়েছে। বাসায় এনে শুধু ধুয়ে রান্না করেছি। এছাড়া আর কোনো কাজই না। তো রান্না ছাড়া আজকে আমার তেমন কোনো কাজই নেই, কারণ মাছ কাটার কোনো ঝামেলা নেই। আর রুষার বাবা কিছুটা তরকারি কেটে রেখে গেছে। আমার তেমন একটা বেশি কাটতে হয়নি ওঠার পর। তারপর তো কাজ কম আর বেশি পাকনামি করলে যা হয় আরকি। আমি হাত দিয়ে মাছ নাড়াতে গেছি এবং তেলে ছ্যাঁকা খেয়েই বসে আছি। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই মাছ তো সবাই রান্না করতে জানে। রান্না আমি দেখানোর জন্য আসলে ভিডিও করি না। আমার সময় কাটে রান্না করতে এবং ভিডিও করতে, করতে আমি সেগুলো আসলে শেয়ার করি আপনাদের সাথে। তো এই তো রান্না এই মাছ না অনেকে সরিষা দিয়ে ভাপায়, অনেকে আলু দিয়ে তরকারি রান্না করে, অনেকে এমনিতে ভুনা করে টমেটো, আলু দিয়ে। আর এই মাছ যেভাবেই রান্না করি খেতে কিন্তু মজা। তো অনেকে না কাঁচাও রান্না করে, মানে না ভেজে। তো আমি না ভেজে মাছ খেতে পারি না একদমই। সে যেকোনো মাছই হোক, ছোট, বড়, এর থেকে ছোট যে মাছ তাও আমি ভেজে খেতে হয় আমার। কারণ আমি খুব গন্ধ পাই। তো আমার বেগুন আলু দিয়ে কষানো হয়ে গেছে প্রায়। তারপর আমি অল্প জল দিয়ে আর কি রান্না করব। তো রান্না করতে, করতে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো সবজির পরিমাণ বেশি হয়ে গেছে মাছের থেকে। তো ব্যাপার না, মাছ দিয়ে সবজি আর সবজি দিয়ে মাছ যেটাই হোক না কেন, তরকারি খেতে কিন্তু অনেক, অনেক, অনেক মজা হয়েছে। আর যেকোনো মাছের চচ্চড়ি বেগুন আলু দিয়ে রান্না করলে কিন্তু মজা লাগে। এর ভিতর টমেটো দিলেও মজা লাগে। তো আমি আবার ভাবলাম যে না, টমেটো দিব না। শুধু বেগুন আলু চচ্চড়ি করব। তো এই আরকি মাখো, মাখো করে ঝোলটা করলে না অনেক খেতে মজা লাগে। মানে আমার কাছে বিশেষভাবে অনেক ভালো লাগে। তো আমার প্রায় তরকারি রান্না শেষে, তরকারি রান্না হলেই তো হবে না, এর আরেকটা উপকরণ বাকি আছে, সেটা হলো ধনেপাতা। ধনেপাতা দিলেই একদম শেষ তরকারি রান্না। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষে আমরা বসে পড়লাম গল্প করতে, তাকে ঘুম পাড়াতে। এবং তাকে ঘুম পাড়াতে নিলে দেখা যাচ্ছে আমার ঘুম এসে যায়, আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু সে ঘুমাবে না। তো ঘন্টা বসে তার সাথে গান গাও, নাচ করো। জুস জুস খাবা খাবা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই তো ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।